হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে আপনারা নিজের ফোন থেকে অথবা আপনার কম্পিউটার থেকে ইটিনের আবেদন করবেন এবং ইটিন নিবন্ধন করবেন। এজন্য আপনাদের মোবাইলে থাকা অথবা আপনার পিসিতে থাকা আপনাদের যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে ব্রাউজারে লিখে সার্চ করবেন ইটিন, ইটিআইএন, টিন, ইটিন সার্টিফিকেট বা ইটিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনাদের সামনে একটা ওয়েবসাইট শো হবে, সোর্স ডট ইনকাম ট্যাক্স ডট কপ ডট বিডি। এটা একটি বাংলাদেশ সরকারি একটা সাইট। এখান থেকে আপনারা ইটিন ইনকাম ট্যাক্স টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ওয়েবসাইটে প্রবেশ করা শুরুতেই আপনাদের হোম পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে। প্রথমে আপনার যদি লগইন অলরেডি থাকে তাহলে শুধু লগইন করলেই হবে, আর রেজিস্টার করতে হবে। প্রথমে রেজিস্টার বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তারপরে আপনাদের ডিটাইপ পাসওয়ার্ড এবং শেষে আপনাদের সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি অ্যান্সার, তারপরে কান্ট্রি, মোবাইল নম্বর। এই মোবাইল নম্বরে একটা কোড যাবে, সেই কোডটা এখানে আবার বসাতে হবে। সে মোবাইলটি নাম্বারটি অবশ্যই কাছে রাখতে হবে এবং এখানে একটা আপনারা ইমেল অ্যাড্রেস দেবেন। ওই ইমেল অ্যাড্রেস ভবিষ্যতে কাজে লাগতে পারে। এবং এর নিচে ক্যাপচারটি আপনারা নিচে ভেরিফিকেশন এখানে লেটার, এই ক্যাপচারটি এখানে যা আছে হুবহু নিচে লিখে দিবেন, দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড আমি আমার মতো করে বসায় নিব এবং আপনারা আপনাদের মতো করে বসায় নেবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা 8 ডিজিটের দিবেন। একটু কঠিন পাসওয়ার্ড দিবেন, কিছু অক্ষর, কিছু বড় হাতের অক্ষর, কিছু সংখ্যা এলোমেলো ভাবে আপনার পাসওয়ার্ড দিবেন, একটু হার্ড করে। তো ওকে, আমি হাইড করে আপনি এই কাজটি করতেছি। এরপরে আপনাদের যখন এই ফর্মটি পূরণ হয়ে যাবে তখন আপনারা নিচে এসে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে আমি ক্লিক করলাম। এখানে আমাকে দেখাচ্ছে ইউজার আইডি নামে অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, তো আমাকে এটা এখন দেওয়া যাবে না, অন্য একটি দেওয়া যাবে। এর সাথে আমি কি করলাম, যে সংখ্যা অ্যাড করলাম যাতে এটা অন্য কারণ না থাকে, এজন্য আমি একটা সংখ্যা অ্যাড করেছিলাম। এখানে দেখা যাচ্ছে কুড়ি কোশ্চেন নাম্বার দিয়ে আমি আমার অ্যাকাউন্টটি ফর্মটি পূরণ করলাম। পূরণ করে এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম। আমার এখানে প্রথমে ইউজার আইডিটা নিছিল না, তারপরে আবার নিয়েছে। তো এখান থেকে আমি এখন আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, এটা হচ্ছে এখন যে কোডটি আসছে এটা আমাকে এখানে বসাইতে হবে। তো আমি এই কোডটি এখানে বসে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করার পরে এখানে আমাকে আবার পুনরায় লগ ইন করতে হবে। পাসওয়ার্ড এবং ওই ইউজার নাম দিয়ে আমাকে এখানে পুনরায় লগ ইন করতে হবে। এখানে দেখেন লগ ইন অপশনে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে এখানে লগ ইন করতে হবে। তো আমি এখন পাসওয়ার্ড এবং ইউজার আইডি আমি যেটা দিয়েছিলাম ওইটা দিয়ে আমি এখন লগ ইন করব। আমি পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ ইন করলাম। এখন আমি টিন অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে টিন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে, এটা সকল তথ্য দিয়ে আপনাকে পূরণ করতে হবে। এখানে আপনার করদাতার ধরন, আপনারা ইন্ডিভিজুয়াল, বাংলাদেশি, ইন্ডিভিজুয়াল, অন্যান্য হলে অন্যান্য দিয়ে দিবেন আপনাদের। তারপরে এখান থেকে আপনারা নিউ রেজিস্ট্রেশন, ইন্ডিভিজুয়াল এবং ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এনআইডি,
আমরা ইমেল আইডি কার্ড দিয়ে যেহেতু করব, তারপরে এখান থেকে নিউ রেজিস্ট্রেশন এখানে একটা অপশন আছে, একটা দিয়ে দিবেন। তারপরে আয়ের প্রধান উৎস, প্রফেশন, বিজনেস, আদার্স। তারপরে আপনাদের লোকেশন, মেইন সোর্স ইনকাম, আপনারা মেইন ইনকাম এই লোকেশনটা দিয়ে দিবেন। এখান থেকে আমার একটা এরিয়া আমার ইচ্ছে মতো আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে আপনাদের এরিয়া দিয়ে দিবেন। আমি একটা লোকেশন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে গো টু নেক্সট। এরপরে করদাতার নাম, করদাতার আপনার মেল ফিমেল এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে স্মার্ট কার্ডের আইডি নাম্বারটা এবং আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা আছে নাম্বার, জন্ম তারিখ, পিতা মাতার নাম, মাতার নাম, তারপরে স্বামী স্ত্রীর নাম থাকলে স্বামী স্ত্রীর নাম, এখানে মোবাইল নাম্বার, তারপরে আপনার ট্যাক্স নাম্বার যদি থাকে তাহলে, ইমেল যদি থাকে তাহলে, তারপরে এসে আপনারা কান্ট্রি, অ্যাড্রেস লাইন, ডিস্ট্রিক্ট, পোস্টাল কোড এবং সেম যদি হয় বা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, দিলে আপনাদের একই তথ্য এখানে পূরণ হয়ে যাবে। তবে আপনারা আপনাদের তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করবেন। আমি আমার তথ্য দিয়ে এখানে পূরণ করব, এজন্য ভিডিওটি একটু স্কিপ করলাম। তারপরে আমরা ফর্মটি পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপরে আমাদের সামনে এরকম ফাইনাল প্রিভিউ একটা অপশনে আমাদের দেখাচ্ছে সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। এখানে ক্লিক করার আগে এখানে দেখেন অ্যাকসেপ্ট নামে একটা অপশন আছে, এখানে টিক দিবেন, টিক দিয়ে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের যে ভোটার আইডি কার্ড সে ভোটার আইডি কার্ডের ছবি এবং আপনাদের সবকিছু লোকেশন, গ্রাম, রাস্তা সবকিছু এখানে শো করবে। তো এখান থেকে আপনারা প্রিন্ট ডিটেলস, এখান থেকে আপনারা প্রিন্ট ডিটেলস করতে পারবেন এবং ভিউ সার্টিফিকেট করতে পারবেন। এখানে ভিউ সার্টিফিকেট খুললে আপনাদের সামনে এরকম আপনাদের সার্টিফিকেটটা শো হবে এবং এখান থেকে আপনাদের মূল যে টিন নাম্বারটা এই নাম্বারটা আপনাদের মূল কাজে ব্যবহার করতে হবে এবং এই কাজ এটাই হচ্ছে আপনাদের টিন নাম্বার, এটাই হচ্ছে সব জায়গাতে লাগে এবং এটা চাইলে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন। এখানে আপনার প্রিন্ট করতে হলে প্রিন্ট সার্টিফিকেট, সেভ এন্ড সার্টিফিকেট, এখানে আপনার সেভ এন্ড সার্টিফিকেটে ক্লিক করে সেভ করতে পারেন এবং এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্ত ছিল। এর পরবর্তী একটা ভিডিও তৈরি করব কিভাবে আপনারা এই টিন সার্টিফিকেট ইউটিউবে আপনারা পূরণ করবেন। টিন সার্টিফিকেট আপনার অ্যাডসেন্সে সাবমিট করতে হয় কিভাবে সে সম্পর্কে একটা ভিডিও দিব। আপনারা সবাই ওই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে নেবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং আপনার যে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে আপনারা আপনার মূল্যবান মতামত লিখে দিবেন।